রায় সম্পর্কে আর কি বলবো, এটা তো আমরা অপ্রত্যাশিত একটা রায়। আর এটা আমরা আশা করিনি। আমি আগে একটা সার্ভিস করতাম, আমি এডুকেশন ডিপার্টমেন্টেই পাস কোর্সে ছিলাম। আমি যেমন ফ্রেশ সিলেকশন প্রসেসে আমাদেরকে কোর্টের মানে এসএসসির অনুযায়ী আমরা পরীক্ষা দিয়েছি। পরীক্ষা দিয়ে সব প্রসেস কমপ্লিট করে আমি সার্ভিস কন্টিনিউশন পেয়েছি, পে প্রোটেকশান পেয়েছি। সেখানে 11 বছর 12 বছর চাকরি করে এখানে এসেছি। আবার এখন শোনা যাচ্ছে যে এখন প্যানেলটা ক্যান্সেল হয়েছে, কিন্তু আমাদের বলেছে যে আমাদের সেই চাকরি বহাল থাকবে। তো আমার কন্টিনিউশান আছে, সার্ভিস কন্টিনিউশান আছে। সেটা এবারে সরকার আবার সেটাতে কি দেখায় সেটার উপরে ডিপেন্ড করে। সরকারের উপরে আমরা আস্থা রাখছি, সরকার নিশ্চয়ই এটার একটা কিছু ওয়ে আউট বার করবে। এখানে মাস্টার ডিগ্রি পেয়েছিলাম, ভ্যাকেন্ট খালি ছিল, তাই মাস্টার ডিগ্রিতে এসেছিলাম। এবং আমার মাস্টার ডিগ্রি স্কেলে পে প্রোটেকশান পেয়েছি, সেখানে 12 বছর আমি কন্টিনিউশান পেয়েছি। তো সিবিআই আমাদের সর্বোচ্চকারী সংস্থা, যেটা দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা, সে রিপোর্ট দিয়ে বলে দিয়েছে যে এরা খারাপ। তাদেরকে বাদ দিয়ে আমাদেরকে সকলকে রাখা উচিত ছিল। 6 বছর 7 বছর চাকরি হয়ে গেছে, বৃদ্ধ বাবা মা আছে, আর আছে ফ্যামিলি আছে, সকলে একটা লাইফ সেটেলে বিরাজ করছি। এখন হঠাৎ করে যদি সেখান থেকে অন্য জায়গায় যেতে হয়, তাহলে সমস্যা তো সকলেরই অসুবিধা। নিশ্চয়ই অযোগ্য ব্যক্তিরা না ঢুকলে কি, এটা তো এখন যারা আমরা যোগ্য তারা তো কোনো বিনা বিচারে, এমনিতেই আমাদের বিচার ব্যবস্থায় বলা আছে যে একজন কোনো নিরপরাধ ব্যক্তি যেন না শাস্তি পায়, অপরাধী ব্যক্তি শাস্তি পায়, নিরপরাধ ব্যক্তিরা যেন না শাস্তি পায়। এখানে তো আমরা নিরপরাধ ব্যক্তিরা শাস্তি পেয়ে গেলাম। এটা কেমন জাজমেন্ট হলো ভারতবর্ষে?